কোটা কোটা কোটা, সারা বাংলাদেশের মানুষ শুধু একটাই নাম এখন কোটা। কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু কিছু প্রকার মানুষ যারা সবসময় বলছেন যে কোটা নিয়ে যদি কোটা বন্ধ করা হয়েছে তার জন্য এত তীব্র আন্দোলন কেন। আচ্ছা, একটু জিনিস আপনি ভেবে দেখুন, যে সমস্ত মানুষগুলো এই একই কথা, সেম কথা মানুষকে বলেই চলেছে, আপনি জাস্ট একবার একটা জিনিস মাইন্ড থেকে ভাবুন যে এই কোটাটা কবে থেকে শুরু হয়েছে। এটা কি আপনি জানেন? কোটা শুরু হয়েছে ৪৬ বছর ধরে চলে আসছে, কিন্তু কোটার আন্দোলনটা শুরু হয়েছে ২০১৮ সাল থেকে, এটা চলছে ২০২৪ সাল। যখনই কোনো সরকারি চাকরি নিয়োগ করা হতো সেটা হচ্ছে কোটার ভিত্তিতে চাকরি করা হতো, বহিষ্কার করা হতো। কিন্তু সেই হুট করে কি করলেন বাংলাদেশ সরকার? কোটাকে হুট করে বন্ধ করে দিলেন। মনে করুন আপনি একটা গাড়ি নিয়ে আছেন, স্পিডে গাড়ি চলছে, দুম করে স্পিড যদি ব্রেক করা হয় আলটিমেট গাড়িতে অ্যাক্সিডেন্ট হবেই। তো হুট করে বন্ধ করে দেওয়াটা হচ্ছে এটা অনেক বড় একটা ধাক্কা। শুধু ধাক্কা না, এটা হচ্ছে স্টুডেন্টসদের ক্যারিয়ার নিয়ে একটা অনেক বড় চিন্তিত একটা ব্যাপার। আর সব থেকে প্রশ্ন হচ্ছে স্টুডেন্টদের যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ টোটালটা হচ্ছে নষ্ট, বহিষ্কার করে দেওয়া। এই কোটা থেকে বোঝা যায় কোটা শুরু হয়েছে ৪৬ বছর ধরে কোটা শুরু হয়েছে, এবং এতে সম্পূর্ণ সবসময় দেখা যেত যে কোটার ভিত্তিতে সরকারি চাকরিগুলো দেওয়া হতো। আজকের এই কোটা নিয়ে এত মানুষ মরছে, এটা কি সরকারের ধারণা ছিল না যে কোটা যদি দুম করে বন্ধ করে দেওয়া হয়ে যেত বা দুম করে বন্ধ করে দেওয়া হয় তো এর পরিবর্তে কি ঘটতে পারে, অ্যাকচুয়ালি কি ঘটতে পারে? এটা হচ্ছে সরকারের অবশ্যই অবশ্যই এটা জানা দরকার ছিল যে এটা যদি বন্ধ করে দেওয়া হয় ভয়াবহ একটা কাণ্ড করতে পারে। এটা ফিউচার টেন্সকে প্রত্যেকটা সরকার অবশ্যই মাথায় রেখে করে। বাট আমি জানি না, বাট এটা সারা বাংলাদেশও বুঝতে পারছেন যে এটা বন্ধ করার পেছনে কি রহস্যটা কি। বা প্রত্যেকটা সরকার কি করে যে ফিউচার টেন্সটাকে ভাবে যে এটা হচ্ছে স্টুডেন্টসদের, আই মিন ছাত্রলীগদের এটা ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে দুম করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। একটু আপনি ভেবে দেখেছেন যে এটা ১ বছর না, ২ বছর না, ৫ বছর না, ৪৬ বছর ধরে এটা শুরু হয়ে আসছে। ৪৬ বছর ধরে যেটা শুরু হয়ে আসছে সেটা দুম করে বন্ধ করলেই তো সেটা প্রভাব পড়বেই। আর সেকেন্ড কথা হচ্ছে এর পেছনে যে এত লোক মারা গেছে এর কি আগে চিন্তা ছিল না? আমাদের বাংলাদেশের সরকারের ২০৯ জন মানুষ প্রাণ হারিয়েছে, ২০৯ জন মানুষ। আহত হয়েছে প্রায় ২০০০-এরও বেশি, ২০০০-এরও বেশি আহত হয়েছে, এবং কথা হচ্ছে ১৯,০০০-এরও বেশি মানুষ অ্যারেস্ট হয়েছে। থেকে বড় চিন্তার ব্যাপার হচ্ছে এটা যে এই যে আন্দোলনটার পেছনে সব থেকে বড় রহস্য কি জানেন? সব থেকে বড় রহস্য বলতে পারেন, যে দুঃখ বলতে পারেন। এর মধ্যে দুঃখ হচ্ছে এটা ২০৯ জন মানুষ মারা গেছে। একজন নয়, দুজন নয়, ৫ জন নয়, ১০ জন নয়, ২০৯ জন মানুষ মারা গেছে। আর ২০০০-এরও মানুষ, ২০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে, ৯,০০০ মানুষ অ্যারেস্ট হয়েছে। তাহলে একটু ভাবুন তো, শুধু এটা নয়, শুধু স্টুডেন্ট না, স্টুডেন্ট একজন মারা গেছে, এর মধ্যে মারা গেছেন একজন পুলিশ কর্মীও। আর আহত হয়েছে প্রায় ১১১৭ জন মানুষ প্রায় আহত, তার মধ্যে পুলিশ কর্মীও ছিলেন, আই মিন পুলিশ সদস্য, সরকারের যে সদস্যগুলো রয়েছে। একটু জাস্ট ভাবুন তো, এই যে ব্যাপারগুলো যে ঘটতে পারে এটা তো অবশ্যই অবজার্ভ করা দরকার ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আই মিন বাংলাদেশ সরকারের। যেটা হতেই পারে, আমরা প্রত্যেককে আমরা জানি যে যে কোনো সরকার কোনো সিদ্ধান্ত পৌঁছানোর আগে অবশ্যই সেটাকে জাস্টিফিকেশন করে দেখে নেয় যে এটা ফিউচার টেন্সে কি হতে চলেছে, এর ভবিষ্যৎকালটা কি হতে পারে। এটা আলটিমেট শেখ হাসিনার পর দেখা উচিত ছিল, যেহেতু এটা একদিন নয়, ২ দিন নয়, এটা ৪৬ বছর ধরে হয়ে চলেছে, হয়ে আসছে। তাহলে কি করে দুম করাটাকে বন্ধ করা যায়? এটা কি সম্ভব? এটা মনে হয় যে আমার সম্ভব বলে, জানি না এটা সরকার কিভাবে করছে ঠিক জানি না। অনেকেই তো অনেক রকম বৃত্তান্ত আলোচনা করছে, অনেকে আবার অনেক নেগেটিভ কমেন্ট করছেন যে এটা নাকি সরকারের পতন করার জন্য ইচ্ছাকৃত ভাবে করছেন। আবার কেউ কেউ বলছেন যে না, এটার সাথে একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। এক্স্যাক্টলি সেই স্বার্থটা কেউ প্রকাশ্য বলতে পারছে না, কিন্তু যেটা ওরা ওরা খবর আসছে যেটা সেটি হচ্ছে এটা যে এর পিছনে যে স্বার্থ কারণ হচ্ছে এটা যে এই যে লুটপাট ব্যাপারগুলো হচ্ছে, এর মধ্যে বড় বড় সরকারি দপ্তরগুলো লুট করছে, সেখানে আই মিন মানে বিশৃঙ্খলা ভাবে কাজগুলি করা হচ্ছে, যেখানে চিট করা হচ্ছে অনেক বড় বড় বিষয়গুলোকে নিয়ে, এবং বড় বড় অফিস আদালত নাকি সে হচ্ছে। তো এটা এক্স্যাক্টলি মানুষ প্রকাশ্য বলতে পারছে না, যেগুলো উড়ে উড়ে আসে যে এটার পিছনে নাকি এই মন্তব্য করা হচ্ছে এই কারণে যে এটা অ্যাকচুয়ালি নাকি হচ্ছে।
আচ্ছা, একটা কথা বলুন, যে এইগুলো যে হচ্ছে এর জন্য দায়ীটা কে? যদি লুট হয়ে থাকে সরকারি কোনো দপ্তর বা সরকারি কোনো কিছু যদি লুট হয়ে থাকে, বা সেখানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেখানে যদি কোনো রকম আহ, কোনো হোক, সরকারি সম্পদ যদি নষ্ট করা হয়, কোনো অগ্নিকাণ্ড ঘটতে পারে, এই যে মৃত হতে পারে, আহত হতে পারে, নিহত হতে পারে, তো এর জন্য দায়টা কে? এক্স্যাক্টলি সরকার দায়ী। সরকারকে আগে থেকে ভাবতে হবে যে এর পিছনে কি হতে পারে, এর ভবিষ্যৎটা কি হতে পারে। আর প্রোটেস্ট কেন করতে পারছে না সরকার? তুমি এখানে না বলার সময় না বলতে পারছো, কিন্তু প্রোটেস্ট করার সময় তখন নেই। যাক, এই নিয়ে বৃত্তান্তকে আরো বিষয় অবশ্যই আমরা নিয়ে আসবো, যতটুকু আমরা চেষ্টা করছি অবশ্যই এই বিষয়গুলো ডিটেলসে আরো আলোচনা হবে, যে এর পিছনে পর্দা ফাঁসের জন্য এর পিছনে কে রয়েছে, কেন এগুলো হচ্ছে, এত অতিরিক্ত আন্দোলন হুট করে কেন বাড়লো। কারণ তো এটা 2018 থেকে শুরু হয়েছে, এই 24 এসে দুম করে কেন বাড়লো? হয়তো অনেকে এইটাই বলবেন যে এখন বন্ধ করে দেওয়া হয়েছে তাই। এটা তো একটা লজিক্যাল ব্যাপার যে বন্ধ করা হয়েছে তাই এটা এত হচ্ছে, কিন্তু যেই পরিমাণে বেড়েছে, এটা যে এত অত্যন্ত বেড়েছে, এটা সরকারও ধারণা করতে পারেনি যে এটা হবে। এবং শেখ হাসিনা, আমাদের যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার রয়েছেন, উনি বারবার একই কথা বলছেন যে এর পিছনে কোনো রহস্য রয়েছে, এর পিছনে কোনো কারণ হচ্ছে, যেই কারণটাকে করাচ্ছে, যে এই কারণটাকে রিলিজ করছে, যে এই যে বড় বড় যে মানে এখান থেকে লজিক্যালি ভাবে যে যারা বলেন যে ইশারে খেলে কাফি হতা হয়, যেই মানুষগুলো আলটিমেট এইগুলো স্বার্থের জন্য লুকিয়ে রয়েছে, বা স্বার্থের জন্য যারা এই ব্যাপারগুলো ঘটাচ্ছে, শুধু কি স্বার্থের জন্য? তাহলে স্টুডেন্টসের তাহলে কি কেরিয়ার শেষ? আপনি যদি এই কথাগুলো মেনশন করেন যে এর পিছনে কেউ রয়েছে, বা এর পিছনে এই যে কারণগুলো কেউ ঘটাচ্ছে, এটা এটা আমি মানলাম যে চলো, এটা আমি না, মানুষই মানলো যে চলো কিছুক্ষণের জন্য, জাস্ট একটা মিনিটের জন্য একটু সাইড নিয়ে ভেবে নাও যে হ্যাঁ, এটা কেউ করাচ্ছে। আচ্ছা, একটা কথা বারবার সংবাদ মাধ্যমে বলে যাচ্ছেন শেখ হাসিনা, যে এই কাজটি কেউ স্পেসিফিকলি ভাবে কাজটা করছে, এই কাজটা স্পেসিফিকলি ভাবে এইভাবেই কাজটা করছে যে আমার পতনের জন্য এরা উঠে পড়ে লেগেছে। চলুন আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে আপনার পতনের জন্য কেউ কাজটা করছে, কিন্তু কাজটা এবার হয়তো আপনার প্রশ্ন হয়তো এটাই হতে পারে যে কাজটা কেন করছে, কিসের জন্য করছে, বা কেন করবে, এত তীব্রতা কেন আন্দোলন হবে। এটা একদম পরিষ্কার, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা একদম পরিষ্কার, যে কথা হচ্ছে এটা, যে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ রয়েছে, তার একটা ক্যারিয়ার রয়েছে, একটা 46 বছর ধরে চলা একটা সিস্টেম আপনি দুম করে বন্ধ করে দেবেন, সেটা তো হতে পারে না। এক্স্যাক্টলি আপনি যদি ভাবেন যে এই সিস্টেমটা যার যার ভিত্তিতে চাকরি দেওয়া হতো, সেই সিস্টেমটা আপনি বন্ধ করলেন, তাহলে আলটিমেট প্রভাব পড়ছে একটা স্টুডেন্ট মানে ছাত্রলীগদের ভবিষ্যতে। তাহলে সেখানে এই কাজটা করছে কারণ ছাত্ররা করছে, এই কাজটা করছে ছাত্ররা, এবং করছে কারণ শিক্ষার্থীরা করছে, আলটিমেট করবেই তো এটা। কারণ যখন আপনারা ভেবেচিন্তে কাজটা করেন, সরকার দুম করে বন্ধ করলেন যে এই কোটাকে বন্ধ করে দেওয়া হোক, তো সে তো হবেই। বিকজ এই কোটা নিয়ে আন্দোলন তো হচ্ছে 2018 থেকে আন্দোলন হচ্ছে, 2024টা এত তীব্রতা কেন হলো? কারণ দুম করে একটা সিস্টেম ব্রেক করলে সেখানে ধাক্কা লাগবে, এটা হচ্ছে একদম ইজিলি একদম স্বাভাবিক কথা। কিন্তু কথা হচ্ছে এটা, মেন মুদ্রার কথা হচ্ছে এটা, যে তাহলে সেই স্টুডেন্টসদের ভবিষ্যৎ আপনি কি রেখেছেন? এটা সব থেকে বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, যে সেই ছাত্রদের ভবিষ্যৎটা কোথায় কোথায় রেখেছেন আপনি? যে একটা বাচ্চা পড়াশোনা করে তার একটা ভবিষ্যৎ থাকতে হবে তো। এত জনসংখ্যা, আজকে বাংলাদেশের বুকে এত জনসংখ্যা, যাবে কোথায়, কি করবে তারা? তারা কি এই এমএ পাস করে, ডাবল এমএ পাস করে তারা রিক্সা চালাবে? আমি বলছি না যে রিক্সা চালা কাজটা খারাপ, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট একটা গন্তব্য স্থান থাকে, যে আমি অমুক স্থানে পৌঁছাতে চাই। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ সায়েন্টিস্ট হতে চায়। তার জন্য তাকে কি করতে হয়? অগাধ ভাবে পরিশ্রম করে তাকে একটা অবিলম্বে একটা জায়গা থেকে পৌঁছাতে হয়। তার জন্য সে একটা টার্গেট থাকে, সেই ভিশন থাকে। সেটা কোথায়? সেটা কোথায়? আপনি কি রেখেছেন? তাদের ভবিষ্যৎটা কি রেখেছেন? কি চপ বিক্রি করবে, নাকি রিক্সা চালাবে? কি করবে, কি এক্স্যাক্টলি কি করবে সেটা আপনি বলুন। এবং আপনাদের মতামতটা কি বন্ধুরা? যদি আপনি যে আপনার মতামতটা কি, যে এই যে কোটা বন্ধ করা হয়েছিল এর পক্ষে আপনি নাকি বিপক্ষে, প্লিজ আপনি মেনশন করুন। এবং সাথে এটাও বলবেন যে এটা যদি বন্ধ করে দেওয়া হয় তার বিকল্প কি রেখেছেন। তার বিকল্প হচ্ছে ছাত্রদের, ছাত্রলীগদের ভবিষ্যতে কি রয়েছে,
এই যে 209খানা মানুষ মারা গেলেন, এর মধ্যে পুলিশ কর্মী রয়েছেন এবং 2000-এরও প্লাস মানুষ আহত হয়েছে। তারপরে তো মানে অ্যারেস্ট হয়েছে অনেক বেশি, 9000 তো সাংবাদিক মাধ্যমে আমরা পাচ্ছি, কিন্তু জানি না এর ভিতরে আরো কত হয়েছে এক্স্যাক্টলি, সেটা এই পর্যন্ত খবর আছে 9000। এই ভিডিও রেকর্ড করার সময় জানি না কতটুকু হয়েছে, সেটা হয়তো পরে আবার বুঝতে পারবো, পরে আবার ভিডিওতে আসছি। আপনারা প্লিজ সাথে থাকুন। আমি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না, আমি সংবাদ মাধ্যমে ঠিকঠাক সংবাদ এখন বলতে পারি না, চেষ্টা করছি আপনাদের ঠিকঠাক ভাবে উপস্থাপন করার জন্য। যদি ঠিকঠাক ভাবে উপস্থাপন করতে পারি অবশ্যই আবার ভিডিও বানাবো। আপনারা প্লিজ প্লিজ মেনশন করুন যে ছাত্রদের ভবিষ্যৎটা কি রয়েছে, এক্স্যাক্টলি এটা মেনশন করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।